আসসালামু আলাইকুম ভাইজান। দেশি ভাইজানদেরকে বলছি, দেখেন, আমরা থাকি কামরাঙ্গীর চরে। আসলে কথাগুলো বলতে বড় কষ্ট হচ্ছে। 1080 টাকা গ্যাস ভাড়া দেই প্রতিটা মাসে। বিগত ঈদের 5-7 দিন মোটামুটি ভালো গ্যাস দিয়েছে। এই যে আজকে 3 দিন ধরে গ্যাস নাই। 1 কেজি কেরাসিনের দাম লিটার 130 টাকা। সেই কেরাসিন তেল দিয়ে পাক করে খাইতে আসি, অথবা যার যার অবস্থান থেকে কতকে লার্কি ব্যবহার করে, কতকে গ্যাস ব্যবহার করে, এলপি গ্যাস। আসলে জানি না আমরা আমাদের দেশে এই যারাই আছেন এদের কি চোখে পড়ে না? আসলে আমরা কি মানুষ না? প্রতিটা মাসে তো গ্যাস বিল কম নেয় না, তারপরও আমাদের এই অবস্থা কেন? আপনারা একটু বলতে পারেন? আসলে আমাদের বলার পাওয়ার কারো কাছে নাই, যেহেতু আমাদের কোনো প্রতিনিধি নাই। আমরা একমাত্র আল্লাহ পাকের কাছে ছাড়া আমাদের আর কোনো আর্তনাদ নাই। এভাবে কি মানুষ চলতে পারে? আমরা বর্তমানে ইনকাম করি 500-700 টাকা। এ যদি 1 লিটার 1.5 লিটার কেরাসিন লাগে রান্না করতে, তা আমরা খাইব কি আর ভাড়াই দিব কি? আসলে কি এই গরিবের জন্যই এই বাংলাদেশে একটা লোকও নাই যাতে গরিবের পক্ষে কোনো কথা বলবো। সবাই গদি গদি ভাব, সবাই গদির জন্য পাগল। গদি ছাড়া কেউ বাঁচতে পারে না। অথচ গরিবের জন্য এমন কোন একটা লোক পাইলাম না যে লোকটা একটু কথা বলবো। আসলে কি বলবো ভাই, আপনারা যদি দেখে থাকেন, জানেন, তাহলে আমাদের দুঃখটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা কমেন্টে একটু ভালো মন্দ উত্তর জানিয়ে যাবেন। আসলে কি বড়ই দুঃখ লাগে। আমার হয়তো কেরাসিন কেনার সামর্থ্য আছে, আমি কেরাসিন কিনছি, আর একজনের তো নাই, তা লার্কি কেনারও সামর্থ্য নাই। তখন সে কি করে খাবে বলেন? আপনাদের যদি আমি গ্যাস প্রতিপক্ষকে বলছি, যদি আপনাদের ভালো না লাগে একবারে গ্যাস চিরজীবনের জন্য কাইটা দেন, নাহলে আমরা গরিব মানুষ, আমাদের এই কষ্ট আর দিয়েন না। আর যদি ভাই আমার এই ভিডিওটা যারা দেখে থাকেন, এর ভিতরে যদি কোনো গ্যাস কোম্পানির লোকজন থাকেন, তাহলে আপনারা একটু পৌঁছায় দিয়েন যে হয়তো আপনারা গ্যাস চিরজীবনের জন্য কাইটা দেন, না হয়তো এই গরিব মানুষের এরকম লাঞ্ছিত বঞ্চিত আর আপনারা কইরেন না। আসলে কথাগুলা বলতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি বাধ্য হচ্ছি ভাই। যদি রাইতের বেলাও গ্যাসটা দেয় তাহলেও চলে। আসলে আমাদেরকে কোনো গ্যাস দিচ্ছে না। আর শুধু শুধু মাসে মাস শেষ টাকা নিছে, মাফও করছে না। ভাই ভালো মন্দ একটু কমেন্টে বলবেন, আর আমার সংবাদটুকু একটু পৌঁছায় দিন দয়া করে। আল্লাহ হাফেজ। আর কিছু বললাম না।